হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই গরমে কেউ ভালো থাকে না জানি, বুঝতে পারছি আমরাও। মিষ্টিগুলোকে তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি আজকে একটু মিষ্টি বানাবো। মিষ্টির নাম হচ্ছে বালুশাহী মিষ্টি। অনেক দিন পর মিষ্টি বানাবো, তাই এখানে নিয়েছি কিছু ময়দা। এটা হচ্ছে ময়দা আর এটা হচ্ছে আটা। আটার পরিমাণ কম, ময়দার পরিমাণটা একটু বেশি। আর এখানে 3টি এলাচ নিয়ে থেতো করে নিয়েছি। এটা মিশিয়ে দেবো, এটা মাখবো। এখানে দেব সামান্য একটু লবণ, চিনি পরিমাণ মতন, আর একটু দেবো ঘি। এটা পুরো ভালো করে এখন মাখতে হবে। আর বন্ধুরা, দিব 1 চিমটি খাওয়া সোডা, 1 চিমটি। এই বালুশাহী মিষ্টি লকডাউনে অনেক কবার বানিয়েছিলাম। আজকে একটু ইচ্ছা করলো। এই মিষ্টি কিন্তু দই দিয়ে বানাতে হয়। লাগলে আবার নেব। আরও লাগবে, পুরোটাই লাগবে মনে হচ্ছে। বন্ধুরা, বালুশাহী মিষ্টি বেশি আটাটাকে মাখা যাবে না। আটাটাকে আলতোভাবে মেখে আলতোভাবেই মিষ্টিটা করতে হবে। আমরা যেমন রুটি বা লুচি খেলে যেমন আটাটাকে ময়াম দেই, সেরকম কিন্তু নয়। এটা আলতো হাতে মাখতে হবে এবং দানা দানা টাইপের থাকবে। এই যে বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হ্যালো বন্ধুরা, এই যে 10-15 মিনিট পরে ফিরে আসলাম। এই যে আটাটা এটাকে আরেকটু মতে নিব। হাতে একটু ঘি লাগাই নিব, তাহলে হাতে লাগবে না। বেশি মতানোর দরকার নেই বন্ধুরা। বালুশাহী মিষ্টিতে বেশি একটা মতাতে লাগে না। বা যেটাকে হয়ে গেছে এটাকে আলতোভাবে করে নিতে হবে। এই ছোট ছোট এরকম দলা করব, এরকম দলা করব। এই যে এই সাইজটা হবে। এই যে বন্ধুরা, বালুশাহী মিষ্টির জন্য এদিকে জলটা বসিয়েছি। জলটা ফুটেছে, এখন চিনিটা দিব। চিনি বেশি একটা দিব না, কারণ আটার মধ্যে চিনিটা দিয়েছি। চিনির এটা কিন্তু শিরা তৈরি হবে, হালকা একটা শিরা তৈরি হবে, খুব ঘন না।
এদিকে শিরাটা হতে থাক। এই যে বন্ধুরা, আমি এইভাবে বানিয়ে নেব। এটাকে একটু আটার মধ্যে মিশাবো, নাহলে গোলটা হচ্ছে না, কারণ আমার দইটা হয়তো একটু বেশি পড়ে গেছে। আর এটা কিন্তু খুব হালকাভাবে ঘোরাতে হবে, চাপ দেওয়া যাবে না, হালকাভাবে ঘুরিয়ে এটা এরকম করতে হবে। এই যে বন্ধুরা, আমার সব হয়ে গেল এভাবে। আর আমি মাঝখানে একটা একটা করে দেবো, কালো কিশমিশ দিব। এই যে কালো কিশমিশ নিয়েছি, মাঝখানে মাঝখানে একটা করে গেঁথে দিব। এই যে বন্ধুরা, আমার শিরাটা প্রায় হয়ে আসছে। এক তারের একটা শিরা হবে, পাতলা পাতলা। এটাকে কিন্তু সাদা তেল দিয়ে করতে হবে। কড়াইটা একটু গরম হোক। হ্যালো বন্ধুরা, এই তেলটা গরম হয়ে আসছে, সাদা তেল দিয়ে করব। এখন এটাকে ছেড়ে দেবো একটা একটা করে। অল্প আঁচের মধ্যে কিন্তু করতে হবে। খুব আস্তে আস্তে করতে হবে বন্ধুরা, জায়গাটা ছোট, আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ফুলে ফুলে উঠতেছে। এই যে বন্ধুরা, আমাদের হয়ে গেছে, এটা এটা ভাজা হয়ে গেছে। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা হয়ে গেছে। এখন এটাকে চিনির শিরাটাই ফেলে দেবো। এই গরম গরম অবস্থায় ফেলতে হবে। যে চিনির যে শিরা করে রাখছি, এই চিনির শিরায় ফেলে দেবো। এই যে চিনির শিরা ফেলানো হলো, এটা মিষ্টিটা ঢুকবে। এই যে বন্ধুরা, উফ, গরম আছে বাটিটা। এই যে রস ঢুকে গেছে।
একটু বাদাম কুচি ছড়িয়ে দেবো ওর থেকে। এই তো হয়ে গেল বালুশাহী মিষ্টি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবেন, জানাবেন। দেখি কেমন রস ঢুকেছে ভিতরে, একটা কেটে দেখাচ্ছি। এটাকে যদি অনেকক্ষণ রাখা হয় না বন্ধুরা, 2-3 ঘন্টা রাখলে রসটা ভালো করে ঢুকে যাবে। আমি আধ ঘন্টার মধ্যে আপনাদের দেখালাম, সেই জন্য খুব একটা রসটা ঢুকে নেই। এটাকে যদি ফ্রিজে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেই তাহলে খুব ভালো রসটা উঠবে। তবু অনেকটা ঢুকে গেছে। আপনারা বানাবেন, টেস্ট করবেন, আমাকে জানাবেন ভালো হয়েছে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনারাও বানিয়ে খাবেন। ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, টাটা।